আমরা একসাথে কাটাই। আমাদের ওটাই আমাদের শুটিং ছাড়া ফ্রি টাইম, মানে আমরা চারজন একসাথে। তো আমরা তিনজন এখন একা হয়ে গেলাম। সবথেকে বেশি কি মিস করবো? আমার সবই একটা বড় জীবন এখনো। বিরাট বড় পরিবর্তনের খবর এবার টলিপাড়া। দাদাগিরির পর এবার জি বাংলা জনপ্রিয় শো দিদি নাম্বার 1 থেকে বাদ যাচ্ছে রচনা ব্যানার্জি। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, এবার দিদি নাম্বার 1 এর মঞ্চ থেকে বের করে দেওয়া হয়েছে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। এদিকে রচনা ব্যানার্জি কান্নায় ভেঙে পড়ে সাংবাদিকের কাছে নিজের কষ্টের কথা বললেন এই অভিনেত্রী। বর্তমান যেন খারাপ সময় পিছুই ছাড়ছেন না রচনা। বলতে গেলে নির্বাচনের পর থেকে এখন অব্দ একের পর এক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বছর পর যে মঞ্চটাকে নিজের গড় ভেবেছিল, সেখানেই নাকি আমার আর কোনো জায়গা নেই। এটা কি হলো আমার সাথে? কেন এমনটি হলো? অন্যদিকে এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে দিদি নাম্বার 1 এর ভক্তদের মন খারাপ। আর রচনাকে দিদি নাম্বার 1 মঞ্চে দেখা যাবে না। অনেকেই দাবি জানাচ্ছে তারা আবারও মঞ্চে দিদি নাম্বার 1 এ রচনাকে দেখতে চান। এদিকে রচনা ব্যানার্জিও জানিয়ে দিয়েছে তিনি নিজেও আর দিদি নাম্বার 1 এ মঞ্চে পারফর্ম করতে চান না। এখন অনেকেই প্রশ্ন তুলেছেন রচনা কি ছাড়া আদৌ এই অনুষ্ঠান কল্পনা করা সম্ভব? দীর্ঘ বছর ধরে নিজের সাবলীয় উপস্থাপনা, প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলা অনুষ্ঠানটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তো ভিউয়ার্স, দিদি নাম্বার 1 এ মঞ্চে রচনা পারফর্ম না করলে আপনার কতটা খারাপ লাগবে তা অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।